আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মদান দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, রাজপথে যারা ছিল, তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো, তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। মুখে বড় বড় কথা, অনেককে অনেক কিছু বলতে পারে। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। রাজপথে আসুন, বিএনপির নেতা কর্মীরা ১ লক্ষ মামলা খেয়েছে, বাংলাদেশে আর কেউ খায় নাই। বিএনপির ৫০ লক্ষ নেতা কর্মীকে আসামি করে, সেই ১ লক্ষ মামলায় আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, তাদের কার বিরুদ্ধে কি অত্যাচার হয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, হিসাব করুন।